হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকের টপিকটা হলো রাজনীতির উপরে। বিশেষ করে বলছি সেটা হলো যারা বিজেপির সমর্থক তাদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলছি। তারা যখন আহ, মমতা ব্যানার্জির প্রশাসন ছিল, যখন মমতা ব্যানার্জির সরকার ছিল, তখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অকথ্য কথাবার্তা এবং বিরোধিতা করে গেছে, যেটা ন্যায্যতার মধ্যে না, সভ্যতা ভদ্রতার মধ্যে, মার্জিতর মধ্যে পড়ে না যেটা। কিন্তু ওদেরকে কি আমি পুরোপুরি দোষ দিতে পারি? বাচ্চা বাচ্চা ছেলেরা যেগুলো করছে, অকথ্য ভাষার বিরোধিতা করছে, সেক্ষেত্রে তো আমি বলবো কেন্দ্র বিজেপির চালাকি এখানে চলছে পুরোপুরিভাবে আমাদের রাজ্যের উপরে। হ্যাঁ, এই চালাকির ফলেতে কি হচ্ছে, সাধারণ বোকাশোকা মানুষরা একদম বিগড়িয়ে যাচ্ছে, আর তারা ভাবছে যে সত্যি দিদি এরকম। কিন্তু তা না। উনি ভাবছেন যে উনি ভাবছেন যে আমি শতকরার মধ্যে 1% যদি আমি মাথা বিগড়িয়ে দিতে পারি সেটাই আমার প্রফিট, কেন্দ্র বিজেপি ভাবছে। কিন্তু তা না। দিদি যেভাবে আন্তরিকতার সঙ্গে রাজ্যের মানুষদেরকে, গরিবদেরকে, মহিলাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছে, সেখানে আজ উনি এই কথা বলছেন, কাল যখন খারাপ পরিস্থিতিতে পড়বে তখনই তারা বুঝতে পারবে যে তারা কি হারিয়েছে। যেটা এখন হচ্ছে, কাঁদছে তারা, তারা কাঁদছে, তাদের বাঁচার রাস্তা নেই, বাঁচার রাস্তা মেরে ফেলেছে কেন্দ্র বিজেপি আমাদের রাজ্যে ঢুকে। এখন নতুন নতুন রাজ্য বিজেপি সরকার তৈরি করে। যাই হোক, এইভাবে কতদিন আপনি কটা মানুষের মনকে বিষাক্ত করবেন বলুন? আজ দেখুন, এর আগে 21-এর যে ভোটটা হয়েছে তারপর থেকে তো মানে চূড়ান্তভাবে আপনারা তো ওই ফাইটিংটা করে গেছেন, কিন্তু আপনারা সাকসেস হননি। কিন্তু আপনারা মানে জোর জবরদস্তি মস্তানি করা বলা চলে এটাকে, এইভাবে রাজ্যটাকে দখল করেছেন দিদির হাত থেকে। যেটা দিদি যে হারেনি, দিদি জিতেছে, কিন্তু দিদি জিতেছে জনগণের কাছে, গণতন্ত্রের কাছে দিদি জয়ী। হ্যাঁ, কারণ প্রমাণ করে দিচ্ছি আপনারা কি করেছিলেন। সেটা আপনাদের কাছে খুব ছোটোখাটো ছিল, আপনারা দেখলেন যে এভাবে হবে না, গুন্ডামি মস্তানিটাই আমাদের রাস্তা ধরতে হবে বাংলাকে দখল করার জন্য। আমরা দেখব, শেষ তো দেখব, ঈশ্বরকে বলি যেন সকলেই বেঁচে থাকি আমরা, আপনাদের কাজ দেখার জন্য অন্তত পক্ষে। যাই হোক, আপনারা 2021-এ কী করেছেন, সবচেয়ে মানে হেরে গিয়ে সবচেয়ে লজ্জাকর নিম্ন প্রবৃত্তির ঘটনা ঘটিয়ে গেছেন। সেটা মানে যুক্তির বাইরে, শুধুমাত্র স্বেচ্ছাচারিতার উপরে কেউ হাত লাগাতে পারছে না। কি না, কেন্দ্রকে সারা ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে না? কেন্দ্রের সংবিধানকে সমীহ করছে, কেন্দ্রের বিজেপিকে ভয় করছে না, কেন্দ্রের সংবিধানকে সমূহ করছে, মানে সম্মান দিচ্ছে বলে তারা আপনাদের এই স্বেচ্ছাচারিতার উপরে কিছু করছে না। আপনারা কি করলেন? না জিতে গেল মমতা ব্যানার্জি, সে মানে তার মন্ত্রী গঠন তৈরি করে ফেলেছেন, চুপচাপ ছিলেন, একটা আওয়াজ দেননি। প্ল্যান আপনারা করে যাচ্ছেন, চক্রান্ত আপনারা করে যাচ্ছেন। হ্যাঁ, যখন মন্ত্রী গঠন হয়ে গেল, ফটাফট আপনি 3 থেকে 4খানা মন্ত্রীকে জেলের ভেতর ঢুকিয়ে দিলেন। কিন্তু কেন? আপনার বক্তব্য তারা দুর্নীতি করেছে, তারা চিটিং, কিছু চুরিচামারি করেছে এবং দুর্নীতি করেছে, এই কারণে তো। কিন্তু আপনি প্রমাণ কোথায় দেখিয়েছেন? জনগণের কাছে একখানা কাগজের টুকরো দেখিয়ে প্রমাণ দেখাতে পেরেছেন তারা চুরি করেছে? যেটা আপনি পার্থ চ্যাটার্জির উপরে মানে স্টোরি বানিয়ে, মানে একদম সেট তৈরি করে টাকাগুলো দেখাচ্ছিলেন। এবার তাও আবার দেখছি সেগুলো নতুন নতুন টাকা, পুরনো টাকাও না। মানে তাতেই তো মানুষ বুঝতে পারে, বোকা তো এত না। জাসুস না হলে কি হবে, জাসুসের বুদ্ধিটা অন্তত বয়সের পরিপক্কতার সঙ্গে চলে আসে। আপনারা কি করলেন? 3-4টে
মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিলেন। কে না তাদের দুর্নীতির দায়ে তারে আপনি প্রমাণ দেখাতে পেরেছেন দুর্নীতি কি? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি তারপরে দুম করে ছেড়ে দিলেন কেন? তিনটে মন্ত্রীকে আপনি ছেড়ে দিলেন কেন? আমার প্রশ্ন এখানেই, আপনি ছাড়লেন কেন? তারা যদি দুর্নীতিবাজ হয়ে থাকে, তারা যদি সত্যি চুরি করে থাকে, তারা যদি সত্যিই অপরাধী হয়, আপনি কেন সেখান থেকে ছাড়লেন প্রথমত? দ্বিতীয়ত হলো, আপনি কেন মন্ত্রী গঠনের পরে এটা করলেন? তৃতীয়ত হলো, আপনি কেন ভোটের আগে এদেরকে আগে ধরলেন না? প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আপনি ভুল, মানে অন্যায় করে গেছেন। প্রতিটা পয়েন্টে অন্যায়, ভুল না, ভুল আলাদা জিনিস, অন্যায় করে গেছেন। তার মধ্যে এই অন্যায়ের মধ্যে রয়েছে সম্পূর্ণভাবে আপনাদের স্বেচ্ছাচারিতা এবং প্রি প্ল্যান্ড। হ্যাঁ, এইভাবে আপনি যেগুলো ক্রমাগত বাংলায় 5 বছরের মধ্যে করে গেছেন, মানুষ কিন্তু, জনগণ কিন্তু ক্ষিপ্ত, সেটাও আপনি জানেন। বাংলার একটা মানুষও আপনাদেরকে পছন্দ করছে না, সেটাও জানেন। সেই কারণে আপনি এসআইআর শুরু করলেন। এসআইআর ধরে ফেলেছে বলে, সেটাতেও সাকসেস হননি বলে, আপনারা ভোট গণনার দিন গুন্ডামি, মস্তানি, চুরি চামারি যা কিছু পেরেছেন সব করিয়ে দিয়েছেন। আর ভাষণের সময় একদম মধু ঢালা ভাষণ দিয়ে যাচ্ছেন। সেই ভাষণের মধ্যেও প্রকাশ পেয়ে গেছে যে আপনারা কতটা মিথ্যের মানে রাস্তা ধরে আপনারা জিতেছেন। আপনারা সৎ পথে করতেন, কিন্তু আপনি জানেন যে আপনি সৎ পথে জায়গা করতে পারবেন না। 21টা রাজ্যকে আপনি ডবল ইঞ্জিন সরকার বানিয়েছেন। পৃথিবীতে কটা রাষ্ট্রে আপনি ডবল ইঞ্জিন সরকার দেখাতে পারবেন? এটা আমাকে জবাব দিন। আপনারা যখন পার্লামেন্টে, যখন আপনাদের অ্যাটাক করে বিরোধী দল, আপনাদের একটা কথা উত্তর দেওয়ার মতন আপনাদের ক্ষমতা থাকে না। তার কারণটা হলো, আপনারা জানেন এগুলোকে মার্ক করেন, মার্ক করে আপনারা প্রিপ্ল্যান করেন। এটাই আপনাদের হচ্ছে মহত্ব, আর কিছু না। ঠিক আছে, আমরা আপনাদের সুকাজের অপেক্ষায় রইলাম। দখল করেছেন, আপনাদের সুকাজের অপেক্ষায় রইলাম। আমাদের আর কদিন, হ্যাঁ, আগত জেনারেশনের জন্যই আমাদের এই প্রার্থনা রইল। যারা আসবে, যারা বড় হচ্ছে, হ্যাঁ, না শিক্ষার জায়গা, না কোনো জায়গা ঠিক নেই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।